ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার বাবা জনাব দুলা মিয়া, মা মিসেস সুফিয়া খাতুনের 9 সন্তানের মধ্যে তিনি দ্বিতীয়। তিনি বাবা দুলা মিয়া তার নিজের এবং অপর 2 ভাই জনাব মোহাম্মদ আব্দুল সালাম, মোহাম্মদ ইব্রাহিমের মালিকানাধীন চট্টগ্রামে অবস্থিত অত্যন্ত রুগ্ন ও লোকসানি প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশন লিমিটেডকে বেআইনিভাবে গ্রামীণ ব্যাংকের থেকে প্রায় 9.5 কোটি টাকা ঋণ হিসেবে দিয়েছেন। আশ্চর্যজনক হলেও সত্যি, 90 দশকে যখন তিনি এই ঋণ দেন তখন গ্রামীণ ব্যাংকের সদস্যদের ঋণের পরিমাণ ছিল মাত্র 1000 থেকে 1500 টাকা। গ্রামীণ ব্যাংকের বিধি অনুযায়ী গ্রামীণ দরিদ্র ভূমিহীন ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে গ্রামীণ ব্যাংক কোনোভাবে ঋণ সুবিধা দিতে পারে না। শীর্ষের অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে। পেপসোডেন্ট সেনসিটিভ এক্সপার্ট। ক্ষমতার অপব্যবহার করে নিজের পরিবারের প্রতিষ্ঠানকে ঋণ দেয়া আইনের পরিপন্থী, প্রতিষ্ঠানের সাথে বিশ্বাসভঙ্গ, অনৈতিক, নারীদের সাথে প্রতারণা, সর্বোপরি ডক্টর ইউনূসের সারা জীবনের বক্তব্যের চরম বরখেলাপ। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, শুধু পারিবারিক প্যাকেজেস কর্পোরেশনকে ঋণ দান নয়, তিনি প্রায় 3 দশক ধরে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের প্রণীত এবং স্বাক্ষরিত গ্রামীণ ব্যাংক ক্রয় নীতিমালা লঙ্ঘন করে একক সিদ্ধান্তে উচ্চ দরে গ্রামীণ ব্যাংকের মতো একটি বৃহৎ প্রতিষ্ঠানের যাবতীয় প্রকাশনার কোটি কোটি টাকার দরপত্র এককভাবে তার পরিবারের প্রতিষ্ঠান প্যাকেজেস কর্পোরেশনকে দেন। বিভিন্ন সময়ে এই নিয়ে আমরা গ্রামীণ ব্যাংকের মধ্যে প্রশ্ন তুললেও কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে দর যাচাই করা কিংবা নিরীক্ষণের কোনো সুযোগ ছিল না। তাই এই ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির যাবতীয় লেনদেনের প্রমাণ আমরা আজ অধিকতর অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে নিয়ে এসেছি।